তদ্রূপ আমরা যদি ভাবি যে ভগবানের চরণ আশ্রয় করলে আমাদের আর দুঃখ আসে না, এটা ভুল। দেখুন, দুঃখ তো আসবে, কিন্তু সেই দুঃখ, সংকট, সেই বিপদ থেকে, এমন এমন বিপদ থেকে ভগবান, যদি ভগবানের শ্রীচরণে, সদ্গুরুদেবের শ্রীচরণ আশ্রয় যদি করে থাকতে পারো, তাহলে কিন্তু সেই সংকট থেকে, বিপদ থেকে যে কিভাবে বেরিয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। প্রেম সে বলে রাধে রাধে। তো আজ প্রহ্লাদজি মহারাজ কি করেছিলেন? ভগবানের উপরে বিশ্বাস রেখেছিলেন। শুধু বিশ্বাস নয়, দৃঢ় বিশ্বাস রেখেছিলেন, যার জন্য তাকে তার পিতা যত কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টের থেকে ভগবান কিন্তু বাঁচিয়ে নিয়েছেন। কি বলছেন? যাতো রাখে সাইয়া মার সকে না কই। যার রক্ষক স্বয়ং ভগবান, তাকে আর কে মারতে পারবে? হ্যাঁ, তো আসুন এরপর শ্রী সুখদেবজি মহারাজ কি বলছেন? বলছে, আচ্ছা প্রভু, আমরা তো ভক্তদের ওপরে সংকট এলে শুনেছি ভগবান রক্ষা করেন, তো যদি পশু পক্ষী ওপরে সংকট আসে তাহলে কি ভগবান রক্ষা করতে আসেন না? দেখুন, মনুষ্য জীবের ওপরে কি শুধু সংকট আসে? বনের পশুদের ওপরেও অনেক সংকট আসে। বড় বড় সিংহরা ছোট ছোট পশুদেরকে যদি খেয়ে ফেলে, তাদেরও একটা ভয় থাকে। তো বলছে, তাদেরও যখন সংকট আসে, তাদের উপর কি ভগবান রক্ষা করে তাদের? বলছে, হ্যাঁ, অবশ্যই করে। ভগবান সবার রক্ষক, ভগবান সবাইকে রক্ষা করেন, সবার উপরে কৃপা করেন। তো বলছে, এরকম কখনো হয়েছে প্রভু? বলছে, হ্যাঁ হয়েছে। আসুন মহারাজ, সেই কথা আমরা শ্রবণ করি। এক সময়ের কথা, ত্রিকুট পর্বতে এক বিশাল গজরাজ থাকত। আশীত গিরিবর রাজম স্ত্রীকুটৈতি বিশ্রুতঃ শিরোরেণাবৃতঃ শ্রীমাन् যোজনায়ুতমুচ্ছিতঃ। এই গজরাজের মধ্যে, এই হাতির মধ্যে 10টি হাতির সমান বল ছিল। গজরাজ, এই পশুর মধ্যে 10টি হাতির সমান বল একটি হাতির মধ্যে ছিল। আর তার অনেক পত্নী ছিল, হাজার হাজার পুত্র ছিল। যেমন বল ছিল না, সেরকম বলের অহংকারও ছিল। তিনি ভাবতেন যে আমার এত বল রয়েছে, আমাকে কেউ কখনো মারতে পারবেন না। তো নিজের বলের অভিমানে, অহংকারে এমন মত্ত হয়ে গেছিল যে সামনে রাস্তার মধ্যে যদি কোনো বৃক্ষ দেখতে পেত, সবকে উপড়িয়ে উপড়িয়ে ফেলে দিত। দেখুন, যদি কোনো জীবের মধ্যে অধিক পরিমাণে জ্ঞান চলে আসে না, তাহলে তার মধ্যে অভিমান হয়ে যায়, অহংকার হয়ে যায়। আর যদি কারোর মধ্যে কোনো ধনের যদি অধিকতা বেড়ে যায়, অধিক হয়ে যায়, তাহলে তার মধ্যেও কিন্তু অহংকার চলে আসে। আর জীবের মধ্যে কিভাবে, কোন প্রকারে অহংকার আসে, আমরা সেটা নিজেরাও বুঝতে পারি না যে আমাদের মধ্যে অহংকার চলে এসেছে। তো সেই গজরাজের মধ্যেও অহংকার চলে এসেছিল। গজরাজ অহংকারে উন্মত্ত হয়ে গেছিল। তাই জানেন, আমাদের যখন কেউ কিছু প্রেম সে বলে রাধে রাধে। তো বলছেন, যখন কারোর মধ্যে কমি আসে, সেই কমিটাকেও শুনে নিতে হয়, ক্রোধিত হতে নেই। কেউ ভি বলুক, তাতে তার পুত্রই বলুক, মাতা পিতাই বলুক, শুনতে হয়, সেই কমিকে শুধরাতে হয়, মনে মনে চিন্তা করতে হয়, সত্যি কি এটা আমার ভুল ছিল? তাই কবির দাসজি কি বলছেন? নিন্দুক নিয়ায় রাখিয়ে আঙ্গন কুটি ছওয়ায়। কখনো কখনো তোমার নিন্দা যে করে না, তার কখনো
খারাপ চাইতে নেই, ভাবতে নেই যে সে আমার নিন্দা করছে। কখনো কখনো বলছে ध्यान रखना हमेशा जहर बुरा नहीं होता, कभी कभी जहर प्राणों को भी बचा देता है। সংস্কৃতে একটি উক্তি রয়েছে, বিশেষ্য বিষমৌষধম, বিষকে কাটার জন্য কখনো কখনো বিষেরই দরকার পড়ে। সেরকম জীবনে যে শুধু প্রশংসাই পাবে তুমি, এরকম যদি আশা করো তাহলে ভুল। কেন বলছে, দেখুন যদি আমরা কোনো জিনিস অধিক পরিমাণে পেয়ে যাই, যদি মিষ্টি আমরা বেশি খাই তাহলে কি হবে, আমাদের সুগার হয়ে যাবে, তাই তো? আবার যদি তেতেও বেশি খাই সেটা তো আমাদের শরীরের ক্ষতি করবে। তাহলে বলছে কোনো জিনিস অধিক ভালো নয়, সবসময় যেন আমাদের সব জিনিসই ব্যালেন্সে থাকে, সেটা আমাদের ধ্যানে রাখতে হবে। কোনো জিনিসই অধিক ভালো নয়। হ্যাঁ, মিষ্টিও খেতে হবে, তেতেও খেতে হবে, ঝালও খেতে হবে, কিন্তু তার মধ্যে সেটা কতটা পরিমাণ, যতটা আমাদের দরকার। অধিক কোনো জিনিস ভালো নয়। তো গজরাজের মধ্যে নিজের বল এতই চলে এসেছিল, তাই বলের অভিমান হয়ে গেছিল, অহংকার চলে এসেছিল। বড় বড় বৃক্ষ দেখতে পেলে সুর দিয়ে উঠিয়ে ফেলে দিত। যখন গজরাজ একদিন তার পত্নীদেরকে নিয়ে, পুত্রদেরকে নিয়ে বনের মধ্যে বিচরণ করছেন, সেই সময় হঠাৎ করে সেই গজরাজের পিপাসা লেগে যায়। তো তিনি সামনে একটি সরোবর দেখতে পায়, সেই সরোবরের মধ্যে নেমেছে তার পিপাসা মেটানোর জন্য। তার সাথে সাথে তার পত্নী, পুত্র সকলেই নেমেছে। তো গজরাজ কি করেছেন, তার পিপাসা মেটানোর পর সে কি করেছেন, সুর দিয়ে কখনো পত্নীর উপরে জল দিচ্ছেন, কখনো পুত্রের ওপরে, তারা খেলা করছেন একে অপরের সঙ্গে, মস্তি করছেন জলের মধ্যে নেমে। আর হাতির কমজোরি হচ্ছে জল, জল পেয়ে গেলে হাতি আর থাকতে পারে না। এবার সব হাতির ঝুঁড জলের মধ্যে নেমেছে। তো কি হয়েছে, দেখতে দেখতে তাণ্ডব হয়ে গেছে। তো যখন তাণ্ডব হয়েছে জলের মধ্যে, হালচাল মেচে গেছে, তাই জলের যে জীব ছিল, জলচর জীব, তারা কষ্ট পাচ্ছিল। সেই কারণে কি হয়েছে, জলের মধ্যে যে বড় কুমিরটি ছিল সে বলছে দেখে আসি তো কে এসেছে জলের মধ্যে, কে নেমেছে। তো যখনই গেছে, গিয়ে সেই কুমিরটি বলছে যে আগে সব থেকে যে বড় তার পা ধরো। কেন বলছে, রাজার পা ধরলেই তাহলে সবাই প্রজারাও টানা যাবে। তো কি করেছে, সে বড় হাতিটির পা ধরে নিয়েছে। আর যখনই পা ধরেছে, পা ধরে জলের দিকে, সরোবরের জলের মধ্যে তাকে টানতে লেগেছে সুর দিয়ে। যখনই জলের দিকে টানতে লেগেছে কুমিরটি, এদিকে গজ হাতিটিও নিজের প্রাণ বাঁচানোর জন্য জল থেকে ওপরের দিকে টানছে নিজেকে। এরপর তার পত্নীরা সকলে মিলে তাকে চেষ্টা করছে বাইরে বের করার। পুত্ররা সুরে সুর লাগিয়ে দিয়েছে, বাইরে বের করার চেষ্টা করছে, কিন্তু কেউ আর পারছে না। তো পুত্ররা মনে মনে বিচার করলো যে আমার পিতার তো আর বয়স নেই, বয়স তো হয়ে গেছে, বৃদ্ধ তো হয়ে গেছে, তো আমার পিতার জন্য আমাদের জীবন কেন আমরা বৃথা করব? এই তো আজ না তো কাল তো দুদিন পর চলেই যাবে, আমাদের জীবনকে নষ্ট করে লাভ নেই, এই ভেবে পুত্ররা ছেড়ে চলে গেলেন। এরপর পত্নীরা কি করে ছেড়ে যাবে? কারণ পত্নী তো 7 জন্মান্তরের কি করেছেন,
যে আমি তোমার সাথে এক জন্ম নয় 7 জন্ম জন্মান্তর পর্যন্ত থাকবো, এটাই বলেছিলেন। বিবাহের সময় এই কথাই হয়তো, যখন বিবাহ দেওয়া হয়, হ্যাঁ, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নারী পুরুষ, তখন কি হয়, এটাই সেখানে বলানো হয় যে আমি তোমার 7 জন্মের সাথী হলাম। আজকে মা বর্ষাবতী পুজো, খুব সুন্দর দিনে এই কথা চলছে। তো মায়েরা কে কে বর্ষাবতী পুজো করেছেন? কে কে করেছেন? ব্রত করেননি আপনারা? ব্যাস। তো সেই হাতির পত্নীরা চিন্তা করছেন যে আমরা কি করে যাব, পুত্ররা ছেড়ে চলে গেছে কিন্তু আমরা তো যেতে পারি না। তো কতদিন মা, কেউ কারো নয় মা এই জগতে, একদিন না একদিন ছাদ ছেড়েই দেয়। যতই বলুক আমি তোমার, তুমি আমার, কিন্তু একদিন না একদিন ছাদ ছেড়ে চলেই যায়। তো পত্নীরা ভাবছে যে আমরা কেন এনার জন্য আর জীবনটাকে নষ্ট করব, আর কিছুদিন আছে আমরা আনন্দ করে কাটাবো। তাই পত্নীরাও ছেড়ে চলে গেলেন। দেখুন মা, যতদিন পর্যন্ত নিজের সংসারের জন্য করতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি খুব ভালো। আর যখনই আপনি খাটিয়ার মধ্যে পড়ে যাবেন, বিছানার মধ্যে পড়ে যাবেন, তখন কিন্তু সেই আপনজনই বলবে যে যত তাড়াতাড়ি বিদায় নেয় ততই ভালো, যত তাড়াতাড়ি চলে যায় ততই ভালো হবে। দেখবেন একবার শরীর অসুস্থ হলে কেমন বিরক্ত হয় বাড়ির লোকেরা। তো আজ সেই পত্নী ছেড়ে চলে গেছে। গজরাজ ভাবছে আজ যে আজ আমি যে পুত্রের জন্য, যে পত্নীর জন্য এত করেছি, আজ তারা আমাকে ছেড়ে চলে গেল। তখন জানে না কাকে মনে করছে, একমাত্র সেই শ্রীহরি নারায়ণকে মনে করছে। সেই গজরাজ কিন্তু একাই তখন যুদ্ধ করছে সেই গ্রাহের সাথে, মানে কুমিরের সাথে। যত জলের দিকে টানছে গ্রাহ, তত কুমির 1000 বছর পেরিয়ে গেল। এবার কি হয়েছে, গজরাজের তো আস্তে আস্তে সমস্ত শরীর জলের মধ্যে প্রবেশ হয়ে গেছে, জলের ভেতরে গ্রাহ টেনে নিয়েছে, শুধুমাত্র সে মুখটি বেঁচে রয়েছে। তো যখন সেই মুখ বেঁচে রয়েছে তখন শ্রীহরি নারায়ণকে মনে করছে, শ্রীহরি নারায়ণের বন্দনা করছে, নারায়ণকে ডাকছেন, প্রভু তুমি আমার রক্ষা করো প্রভু। কি বলছেন, হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে अब तो जीवन हे गोपाल
নাচে সে গাহের মস্তক। যে বাড়ির মধ্যে খাবার কোনো অভাব নেই, কিন্তু যার বাড়িতে খাবারের অভাব থাকে না তার বাড়িতে রোগেরও অভাব থাকে না, তাই তো? কি ঠিক বলছি তো মায়েরা? তো এটা কি দেখুন, অমৃত বের করে নিয়েছেন দৈত্য, অমৃতের কলস নিয়ে পালিয়েও গেছেন, কিন্তু গোবিন্দের কৃপা বিনা তার এক বুঁদও পান করতে পারেননি। তো ভগবান যখন মোহিনী রূপ ধারণ করেছেন, যেমনই দৈত্যদের সামনে দিয়ে যাচ্ছেন, তো দৈত্যরা সেখানে দ্বন্দ্ব করছিলেন। দ্বন্দ্ব করতে করতে যখনই হঠাৎ করে মোহিনী ভগবানকে দেখেছেন, মোহিনী ভগবানকে দেখতেই সেই মোহিনীত্ব রূপ এত সুন্দর, মুগ্ধ হয়ে গেছেন। এই মোহিনী ভগবান কে ছিলেন? আমার মোহন, মোহনলাল। আজ মোহন মোহিনী হয়ে গেছেন, মোহিনীর রূপ ধারণ করেছেন। ভাবুন, সেই ভগবান পুরুষ হয়েও তার রূপে আমরা সকলে মুগ্ধ হয়ে যাচ্ছি, তাহলে সেই পুরুষ যখন নারীর রূপ ধারণ করেছে, তাহলে সারা জগতের কি অবস্থা? এই মোহন আজ মোহিনী রূপ ধারণ করে নিয়ে দেখে কিন্তু আমরা সবাই শান্ত হয়ে গেলাম। আমাদের মধ্যে এতক্ষণ ধরে দ্বন্দ্ব হচ্ছিল, সবাই আমরা তোমাকে দেখে মোহিত হয়ে গেছি। বলছে কেন দ্বন্দ্ব কেন হচ্ছিল? বলছে দেখুন, আমরা সমুদ্র মন্থন করেছি, সেই সমুদ্র মন্থন থেকে অমৃত বার হয়েছে, সেই অমৃতকে আমরা কে আগে পান করব সেটাই আমরা এখনো পর্যন্ত নির্ণয় করতে পারছি না। তো আপনি যদি কৃপা করে আমাদেরকে নির্ণয় করে দিতেন তাহলে ভালো হতো। তো মোহিনী ভগবান দৈত্যের কথা মেনে নিয়েছেন, ঠিক আছে আমি করতে পারি, কিন্তু একটা শর্তে করব। কি শর্ত? বলছে আমি শুনেছি এই সমুদ্র মন্থনের সময় দেবতারাও ছিল, আপনাদের অমৃত পান করাতে পারি। তো দৈত্যরা এমন মোহিত হয়ে গেছিল মোহিনী ভগবানের ওপরে, মোহিনী ভগবান যা বলছেন তাই করছেন। এটা কিন্তু পুরুষদের খুব কমজোরি। এমন নারীর প্রতি মুগ্ধ হয়ে যায়, তারা সবকিছু ভুলে যায়, যা বলে তাই করে। প্রেম সে বলো রাধে রাধে। তো এখন মোহিনী ভগবানকে দেখে দৈত্যগণ মোহিত হয়ে গেছে। যখনই বলেছে, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আবার বড় কথা কি, যাবো। দেবতারা বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যেমন ভাবে পারো আমাদেরকে অমৃত পান করাতে পারো। একদিকে দৈত্যদেরকে বসিয়ে রেখেছেন, একদিকে দেবতাদেরকে বসিয়ে রেখেছেন। দৈত্য দেবতা দুজনে দুই পাশে বসেছেন, দুই সারিতে বসেছেন। এদিকে ভগবান মোহিনী অমৃতের কলস নিয়ে সর্বপ্রথম দেবতাদের লাইনে গেছেন, দেবতাদেরকে অমৃত পান করাতে শুরু করেছেন। অমৃত পান করাতে করাতে যখন অমৃতের কলস আস্তে 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 ঝুঁকতে লেগেছে, তখন একজন দৈত্য পাশের জন দৈত্যকে বলছে যে দেখ দেখ কেমন অমৃতের কলস তো ঝুঁকেই যাচ্ছে, আমরা কি আর অমৃত পাবো না? সব তো দেবতাদেরকেই পান করিয়ে দিচ্ছে। তখন আরেকজন দৈত্য বলছে আরে চুপ কর, তুই জানিস না মোহিনী ভগবান আমাদের কত ভালোবাসে জানিস? তাই তো ওপরের যে হালকা হালকা রয়েছে সেটা দেবতাদেরকে দিয়ে দিচ্ছে, আর নিচের যেটা গাঢ় গাঢ় থাকবে না সেটা আমাদেরকে পান করাবে। তো ভগবান তাকিয়েছেন এই কথা শুনে, তাকাতেই বলছেন আচ্ছা, মনে মনে চিন্তা করছেন দাঁড়াও দাঁড়াও, খাওয়াচ্ছি তোমাদেরকে গাঢ় 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 অমৃত তোমাদেরকে পান করাচ্ছি, দাঁড়াও। এরকম করতে করতে দেবতাদেরকে পান করাতে 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 যখন অনেক সময় হয়ে গেছে, দেখছে দৈত্যদের কাছে আর আসছেই না। গজরাজ মুক্তি পেয়ে গোবিন্দের চরণে প্রণাম করেছেন। যেমনই প্রণাম করেছেন, গোবিন্দের চরণ স্পর্শ করতেই গজরাজের উদ্ধার হয়ে গেল। এখানে রাজা পরীক্ষিত প্রশ্ন করছেন, প্রভু এরা দুজন কে ছিল?
কি কারণে এরা গজ আর গ্রাহ হয়েছিল? এদের কি কারণে গজ আর গ্রাহ হতে হয়েছিল? এই সংসারে তো জীব অনেক রয়েছে, কিন্তু গোবিন্দ তো সবার রক্ষা করতে আসে না। এমন কি কারণে এদের গজ আর গ্রাহ হতে হয়েছিল এবং ভগবানকে এদের উদ্ধারের জন্য আসতে হয়েছিল? শুকদেব প্রভু এদের পূর্বজন্মের কথা শুনিয়েছেন। এই যে গ্রাহ, এই গ্রাহ ছিল কুহ নামক গন্ধর্ব। একবার দেবল ঋষি নদীতে স্নান করছিল। এই গন্ধর্ব দেবল ঋষির পা ধরে নিয়েছে জলের ভেতরে। ঋষি যেমনই তাকে বাইরের দিকে টেনেছে, ভেবেছিল কোনো জলচর জীব, কিন্তু যেমনই দেখেছে যে জলচর জীব নয়, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিয়েছে। আরে দুষ্ট, আমার সাথে উপহাস করছিস, জলচরের মতো আচরণ করছিস, যা তুই জলচর হয়ে যা। যেমনই শ্রাপ দিয়েছে, তৎক্ষণাৎ চরণে প্রণাম করেছেন। ভগবান, আমার থেকে ভুল হয়ে গেছে, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে প্রভু, আমাকে ক্ষমা করুন। সাধুর হৃদয় তো যত তাড়াতাড়ি রুষ্ট হয়ে যায়, তত তাড়াতাড়ি সাধু ক্ষমা করে দেন। তো প্রভু সেই সাধু ক্ষমা করে দিলেন, কিন্তু বলছে তোমার থেকে তো ভুল হয়েছে, সেই ভুলের ফলও তো তোমাকে ভোগ করতেই হবে। এই পা ধরার অভ্যাস যে তুমি ধরেছ, কখনো কিন্তু সেটা ছাড়ো না। কবে কখন কার পা ধরতে ধরতে তোমার কল্যাণ হয়ে যাবে, আর কত আনন্দের মজার জিনিস দেখো। বলছে সেখানে গজরাজ কিন্তু ভগবানকে আহ্বান করেছিল, ভগবানকে ডেকেছেন, তাই তো? কিন্তু উদ্ধার কার হয়েছে আগে? গ্রাহের, মানে কুমিরের। কুমিরের মস্তক ছেদন করে দিয়েছেন। আর গজরাজ মুক্তি পেতেই যখনই ভগবানের চরণে প্রণাম করেছেন, তখনই ভগবানের চরণ স্পর্শ করতেই গজরাজের উদ্ধার হয়ে গেল। তো এখানে প্রশ্ন আসতেই পারে যে ভগবানকে তো গজরাজ ডেকেছিলেন, কিন্তু গ্রাহের কেন আগে উদ্ধার হল? দেখুন মায়েরা, যদি নিজের জীবনে উদ্ধার পেতে হয় না, তো শুধু যদি ভগবানের ভাবেন যে পুজো করব, সে পুজো করলেই, ভগবানের সেবা করলে আমাদের উদ্ধার হয়ে যাবে, কখনো সম্ভব নয়। তার আগে ভক্তের চরণ ধরতে হবে, বৈষ্ণবের চরণ ধরতে হবে, ভক্তের সেবা করতে হবে, তবে গিয়ে তোমার জীবনে উদ্ধার হবে। কেন জানেন? দেখুন, যদি আমরা কোনো বড় পার্টি নেতার সাথে যদি দেখা করতে চাই, বা পিএম মোদির সাথে যদি দেখা করতে যাই, তো সর্বপ্রথম কি করতে হবে? তার সাথে যে ছোটখাটো নেতারা রয়েছে তাদের সাথে আগে সম্বন্ধ জুড়তে হবে, তবে গিয়ে তো সেই বড় নেতার সাথে আমরা দেখা করতে পারবো। তো তদ্রূপ যদি আমাদের ভগবানের কাছে উদ্ধার পেতে হয়, সর্বপ্রথম কি করতে হবে? ভক্তর চরণ ধরতে হবে। তো আজ গ্রাহ যেহেতু ভক্তের চরণ ধরেছিল, গজরাজের চরণ ধরেছিল, তাই ভগবান ভক্তের আগে তার উদ্ধার করে দিলেন গ্রাহের। কেন? কারণ ভগবান বলছেন যে আমি তো জানি ভক্ত তো আমারই রয়েছে, তার উদ্ধার তো হবেই, তার উদ্ধার তো আমি করবই, কিন্তু তার আগে গ্রাহের উদ্ধার করি। তো এখানে এই গজরাজ সে অভিশপ্ত হয়েছিল বলে এই জন্মে গজ হয়েছিল। আর এই গ্রাহ ছিল ইন্দ্রদুম্ন নামে একজন রাজা। তিনিও অভিশপ্ত হয়ে, তারও ভগবান এই দুর্দশা থেকে উদ্ধার করলেন। বলছেন যে
ভগবানকে ডাকলে কে বলছে পাওয়া যায় না। कौन कहते हैं भगवान आते नहीं? 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 तुम मीरा के जैसे बुलाते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं। मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम। जानकी वल्लभम राम नारायणं जानकी वल्लभम। जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं? तुम मीरा के जैसे बुलाकर तो देखो। हाँ, हम लोग तो बुलाते नहीं हैं, गोविंद तो खड़े हुए हैं हम लोग के लिए। একটা পা তুমি বাড়িয়ে দেখো, তার জন্য তুমি একটা পা যদি বাড়াও তার জন্য তোমার জন্য সে 10 পা বাড়িয়ে দেবে। তুমি একবার ডেকে তো দেখো কি হয়, প্রাণ ভরে মন ভরে ডেকে দেখো। তো আজ গজ আর গ্রাহের উদ্ধার করে দিলেন ভগবান। বলি ভক্ত বৎসল ভগবান কি। এক সময়ের কথা, দুর্বাসা ঋষি ভগবানের দর্শন করতে এসেছে। তো ভগবান ভাবছেন ঋষি এসেছেন, তাহলে কিছু তো দেওয়া উচিত। देखिए मैया, भगवान की दर पर आए उसको कुछ ना मिले ये संभव नहीं है। हाँ, আপনি এখানে এসেছেন তো আপনি কিছু না পেয়ে ফিরে যাবেন, এটা কোনোদিন সম্ভব নয়। যেখানেই যান, মন্দিরে যান, যেখানেই যান, কিছু না কিছু প্রাপ্ত অবশ্যই করেন, কিন্তু হয়তো সেটা চোখে দেখা যায় না। এই যে এখানে এসে 3 ঘন্টা 4 ঘন্টা যে বসে আছেন, তো নিশ্চয়ই ভগবানের কৃপা বর্ষাচ্ছে। প্রভু করুণা নিধান, তিনি অবশ্যই করুণা করছেন সবার উপর, অবশ্যই কৃপা করছেন প্রভু। তো এমন হয় না যে ভগবানের দুয়ারে গেছি আমাদেরকে बिना কিছু পেয়ে ফিরে আসতে হয়েছে। ऐसा कभी नहीं होता है। प्रभु सबको कुछ ना कुछ दे के भेजते हैं। प्रेम से बोलो राधे राधे। ঋষি বৈকুণ্ঠে গেছেন, গোবিন্দকে প্রণাম করেছেন, প্রভুর দর্শন করেছেন। ভগবান কিছু না থাকায় কি করেছে, সাথে সাথে যে গোবিন্দের গলার মধ্যে যে মালাটি পড়েছিল, সেই মালাটি বৈজয়ন্তী মালাটি খুলে দুর্বাসা ঋষির গলায় পরিয়ে দিয়েছেন। তো যখনই প্রভুর প্রসাদী মালা পেয়েছেন, ভাবুন ভগবানের গলার মালা পেয়েছেন, কত আনন্দ। হ্যাঁ, কেউ পায়? তো যখনই পেয়েছে দুর্বাসা ঋষি, পেয়ে তো উন্মত্ত হয়ে আনন্দে নৃত্য করতে করতে তিনি বৈকুণ্ঠ থেকে আসছেন। তো যখনই বৈকুণ্ঠ থেকে নৃত্য করতে করতে আসছেন, রাস্তার মধ্যে তিনি দেবরাজ ইন্দ্রকে দেখতে পান। দেবরাজ ইন্দ্রের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। যখন দেবরাজ ইন্দ্রকে দেখতে পেয়েছেন, দেবরাজ ইন্দ্র প্রণাম করেছেন দুর্বাসা ঋষিকে। প্রণাম করতেই ঋষি ভাবলেন যে আমার গলায় যে ভগবানের এই প্রসাদী মালা রয়েছে, এই মালাটি আমি ইন্দ্রদেবকে পরিয়ে দিই, কারণ তিনি স্বর্গের রাজা ছিলেন। তো তাকে যদি এই প্রসাদী মালা পরান
এর থেকে বড় জিনিস আর কি আছে। তো ভগবান দুর্বাসা ঋষি ইন্দ্রদেবকে সেই মালাটি পরিয়ে দিলেন, প্রসাদী মালা ভগবানের। সেই মালা যখন পরিয়েছেন, পরে তো দুর্বাসা ঋষি বেরিয়ে যাচ্ছেন, আগে বেরোচ্ছেন। আর ইন্দ্রদেব সেই গজরাজ ঐরাবত হাতির ওপরে তিনি বিরাজিত হয়ে বিচরণ করছিলেন। তো তিনি যখন সেই মালাটি পেয়েছেন, মালাটি পেয়ে বলছে, মনে মনে ভাবছেন যে আমি কোথায় স্বর্গের রাজা, হিরে মুক্তোর মালা পরার মতন আমার সামর্থ্য আছে, এ কোথায় আমাকে সাধারণ এই ভগবানের প্রসাদী মালা, এই বৈজয়ন্তী মালা আমাকে পরিয়ে দিয়েছে, প্রসাদী মালা। বলছে পেহনা হুয়া মালা हमको पहना दिया। হ্যাঁ, তো তিনি অহংকারে মত্ত হয়ে কি করলেন, সেই মালাটি খুলে নিয়ে সে ঐরাবত হাতির গলায় দিয়ে দিলেন। কেন জানেন? কারণ সে বুঝতেই পারলো না যে এর কতটা কিমতি আছে। হ্যাঁ, সে বুঝতেই পারলো না যে মালাটার কি ফল হবে। তো যখনই গজরাজের হাতে গলায় পরিয়ে দিয়েছেন, তো গজরাজ হাতি, সে তো পশু, হাতি তো হাতির মতনই তো চাল করবে, সে পশু আর কি বোঝে। সে কি করেছে, গলার থেকে মালাটা খুলে নিয়ে সেই श्याम श्री राधे श्याम एक विशेष सूचना हमारे सभी युवा भाइयों से कि मातृ शक्तियों की संख्या थोड़ा अधिक होती जा रही है, तो आप सभी लोग थोड़ा सा पीछे से बैठ जाएंगे जिससे माताओं को बैठने में कोई अव्यवस्था न हो। एक निवेदन है इस दास का आप सभी से, सभी युवा बंधुजनों से, अपने बड़े बुजुर्गों से निवेदन ये मंच कर रहा है कि आप सभी लोग थोड़ा सा पीछे होकर के बैठ जाएंगे। मातृ शक्तियों की संख्या अधिक है तो बैठने में कोई अव्यवस्था नहीं होगी। बोले बाल कृष्ण भगवान की जय। তো সেই গজরাজ সেই হাতিটি কি করলেন, গলার থেকে মালাটি খুলে সুর দিয়ে পায়ের নিচে ফেলে দিয়েছেন। পায়ের নিচে ফেলে, তো যখনই ফেলে দিয়েছেন, দুর্বাসা ঋষি ভাবছেন কিছু দূর গিয়ে যে দেখি তো সেই বৈজয়ন্তী মালা, ভগবানের প্রসাদী মালা, সেটি ইন্দ্রের গলায় কেমন লাগছে। যখনই দেখছে ইন্দ্রদেব কি করেছে, সেই মালাটি খুলে হাতির গলায় দিয়েছিল, হাতি পায়ের তলায় সেটি কুচলিয়ে দিয়েছেন। দেখেই তো দুর্বাসা ঋষি ক্রোধিত হয়ে গেলেন। কেন? ঋষি দুর্বাসা কিন্তু খুব তাড়াতাড়ি ক্রোধিত হয়ে যেতেন। ঋষি দুর্বাসা ক্রোধিত হয়ে গেলেন, ক্রোধিত হয়ে শ্রাপ দিয়ে দিলেন, যা তুই শ্রীহীন হয়ে যা। যখনই অভিশাপ দিয়েছেন, বলছে যে শুধুমাত্র এই ভগবানের দেওয়া প্রসাদী মালা তুই যদি সামলাতে না পারিস, তো স্বর্গের রাজ্যকে কি সামলাবি তুই? যা তুই শ্রীহীন হয়ে যাবে। যখনই অভিশাপ দিয়েছেন, সঙ্গে সঙ্গে এদিকে দ্বৈতগুরু শুক্রাচার্য জানতে পেরেছেন। তিনি বলেছেন আক্রমণ করে দাও। যখনই বলেছেন, তখন বলছেন কেমন কথা গুরুদেব, হঠাৎ আক্রমণ বলছেন? বলছে ঋষির অভিশাপ লেগে গেছে দেবতাদের, আক্রমণ করে দাও, তারা পরাজিত হয়ে যাবে। কেন জানেন? বলছে যদি কোনো জীবের কখনো কোনো ভুল হয়ে থাকে জীবের দ্বারা, সাধু গুরু বৈষ্ণবের বা ঋষিদের, সন্ন্যাসীদের, তাহলে সেই ভুল, সেই অপরাধ কিন্তু অনেক বড় ক্ষতি করে দেয়। তার থেকে কিন্তু ভগবানও রক্ষা করতে পারেন না। তিনি অপমান করেছিলেন সাধু ঋষি, তাই কি হয়েছে, সে দেবতাগণ স্বর্গহারা হয়ে গেল। সকলে যখন স্বর্গহারা হয়ে গেছে, দৌড়ে ভগবানের কাছে গেছে। ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন যে প্রভু, হে নারায়ণ, আমাদেরকে রক্ষা করো, আমরা এখন ঘর ছাড়া হয়ে গেছি, স্বর্গ ছাড়া হয়ে গেছি, আমরা দৈত্যের কাছে হেরে গেছি। তাই
ভগবান, হে প্রভু, তুমি আমাদের রক্ষা করো। তখন প্রভু বললেন যে একটি উপায় রয়েছে এর থেকে। যদি তোমরা সবকিছু ফিরে পেতে চাও তাহলে তোমাদেরকে সমুদ্র মন্থন করতে হবে। সমুদ্র থেকে যে অমৃত বার হবে সেই অমৃত পান করে সবাই অমর হয়ে যাবে তোমরা। তাহলে কি হবে, তোমরা যদি অমৃত পান করো তাহলে লড়াই, যদি যুদ্ধ করো দৈত্যদের সাথে, তাহলে তোমাদেরকে আর কেউ হারাতে পারবে না, কারণ তোমরা তো অমর হয়ে যাবে। তো বলছে কিভাবে করব? বলছে দ্বৈতদেরকে নিয়ে এই সমুদ্র মন্থন করো, তাদের সাথে একটা সন্ধি করে নাও। তো ভগবানের কথা অনুযায়ী তিনি কি করেছেন, দেবতাগণ চলে গেছেন দ্বৈতের কাছে। কখনো কখনো জানেন কি হয়, কি দরকার? বলছে কখনো কখনো যদি শত্রুদের সাথে কোনো সম্বন্ধ, মানে কোনো দরকার হয় না, কি বলছে, বলছে কভি কভি गाधा को भी बाप बनाना पड़ता है। प्रेम से बोले राधे राधे, दरकार पड़ने से, जरूरी पड़ने से। तो देवता বলছেন, কিন্তু ভগবান একটা কথা বলুন, দ্বৈতকে যদি সাথে নিই তাহলে তাদেরও তো অমৃত দিতে হবে না, তারাও তো সমুদ্র মন্থন করবে আমাদের সাথে। তো ভগবান বললেন নিশ্চয়ই দিতে হবে, আমিও অমর হব, তারাও অমর হবে। তাহলে কি হবে? তাহলে তো যুদ্ধ হবে, যুদ্ধের মধ্যে কেউ হারবে না, দুজনেই যদি অমর হয়ে যায় দৈত্য দেবতা। তো ভগবান বললেন তুমি শুধু কর্ম করো না, তোমাকে কর্ম করতে বলেছি, ফলের আশা করো না। আমরা কি করি? কর্ম করি, তো কর্ম করার আগেই সর্বপ্রথম ফলের আশা করে নিই। ভগবান বলছেন কর্ম করে যাও, ফলের আশা কখনো করো না। ফল কে দেবে? ভগবান দেবেন। তো ভগবান বললেন অমৃত কে পান করবে কে করবে না এটা আমার ওপর ছেড়ে দাও। দৈত্যের কাছে গেল ভগবানের কথা অনুযায়ী দেবতা, গিয়ে সন্ধি করল। কে মহারাজ মানা করবে বলুন অমৃত পেলে? সংসারে এরকম কেউ রয়েছে যে অমৃতের জন্য মানা করে দেবে? সবাই চায় যে আমি যেন অমর হয়ে থাকি। কেউ চায় মৃত্যুকে বরণ করতে? কেউ চায় যে আমার মৃত্যু হোক? হ্যাঁ, যে মায়েরা দাঁড়িয়ে আছেন সামনে, ওদের বসার ব্যবস্থা করে দিন। পেছনে জায়গা রয়েছে, মায়েরা বসে যাবেন। কেউ কথা বলবেন না, কেউ পেছনে তাকাবেন না, সবাই স্থিরভাবে যেরকম বসেছিলেন বসে থাকবেন, না হলে আমার কথা বলতে অসুবিধা হবে। আপনারাই যদি কথা বলতে থাকেন তাহলে আমি চুপ থাকি, আপনারাই বলুন আমি শুনি। হ্যাঁ, তো কি হয়েছে, দেবতাদের সাথে সন্ধি করে নিয়েছে, সন্ধি হয়ে গেছে, দেবতারা মেনে নিয়েছে, দ্বৈতরা মেনে নিয়েছে। সমুদ্র মন্থন আরম্ভ করছে। সমুদ্র মন্থনের জন্য কি দরকার? মন্দ্রাচল পর্বত, সেই মন্দ্রাচল পর্বতকে নিয়ে এসেছেন আর বাসুকী নাগকে রশি বানিয়েছেন। একদিকে দ্বৈত, একদিকে দেবতাদের দাঁড় করিয়ে দিয়েছেন। সমুদ্রের মন্থন চলছে। সমুদ্রের মন্থন করতে করতে কি হয়েছে জানেন? সেই মন্দ্রাচল পর্বত ডুবতে লেগেছে জলের মধ্যে। যখনই জলের মধ্যে ডুবতে লেগেছে সব দেবতা আর দ্বৈতগণ ঘাবড়িয়ে গেছে, ভগবানের কাছে গেছে, ভগবানকে স্মরণ করেছেন, হে গোবিন্দ রক্ষা করো। ভগবান বললেন চিন্তা করো না, আমি আছি। ভগবান কি করলেন জানেন? দেখতেই দেখতে কচ্ছপের রূপ ধারণ করে নিয়েছেন। কৃত্যা বপুঃ কচ্ছপম অদ্ভুতম মহতম প্রবিশ্যতোয়ম গিরিণোজজহার। ভগবান অনেক বড় কুর্ম অর্থাৎ কচ্ছপের রূপ ধারণ করে নিয়েছেন
কুর্মরূপ ধারণ করে যেমনই জলে প্রবেশ করেছেন ভগবান, মন্দ্রাচল পর্বতকে নিজের পিঠে ধারণ করে নিয়েছে। বলিয়ে কুর্ম ভগবান কি जय हो। কুর্ম অনেক বলবান, তিনি সে পিঠের মধ্যে মন্দ্রাচল পর্বতকে ধারণ করে নিয়েছেন। একমাত্র কচ্ছপ এরকম যে অনেক সময় পর্যন্ত জলের মধ্যে সাঁতার কাটতে পারে, জানেন? মাছরা কিন্তু পারে না, তারা একটু সাঁতার কাটে আর কিছুক্ষণের মধ্যে মধ্যে কি করে, কিছুক্ষণ পর পর বিশ্রাম নেয়, কিন্তু কচ্ছপ কখনো বিশ্রাম নেয় না। আপনারা ভাববেন যে এতদিন ধরে সমুদ্র মন্থন হয়েছিল, তাহলে কি কচ্ছপ কখনো বিশ্রাম নেয়নি? কচ্ছপ বিশ্রাম নেয়নি। কচ্ছপের শক্তি রয়েছে, সে জলের মধ্যে অনেক সময় পর্যন্ত সাঁতার কাটতে পারে। দেখে নেবেন, আমার কথা নয়, পরীক্ষা করে নেবেন। জলে কখনো কচ্ছপ প্রেম সে বলে রাধে রাধে, जोर से बोले ना, और जोर से जय जय श्री राधे। যেমনই মন্থন আরম্ভ হয়েছে, আবার প্রথমে কি হয়েছে, হলাহল বিষ বের হয়েছে। দেখুন, যেখান থেকে অমৃত বের হবে, আপনি যদি কোনো জায়গা থেকে ভালো জিনিস বের করতে চান, ভালো কিছু পেতে চান, তার আগে তো খারাপ আসবেই, এটা বাস্তব। যদি আপনি জীবনে সফলতা চান, যে আমার জীবন যেন সাকসেস হয়, আমি যেন লাইফে সাকসেস হতে পারি, যেন কিছু করতে পারি, তো তার পেছনে অনেক খারাপ জিনিসও আসবে, অনেক পরিশ্রমও করতে হবে। যদি আপনার লক্ষ্য স্থির থাকে, তাহলে নিশ্চয়ই আপনি সেই লক্ষ্যে একদিন না একদিন পৌঁছতে ঠিক পারবেন। তো মহারাজ, আজ আমরা যদি ভাবি যে পড়াশোনা করে ডাইরেক্ট চাকরি পেয়ে যাব, হ্যাঁ, পদ প্রতিষ্ঠা হয়ে যাবে, হয় না, কিন্তু তার পেছনে অনেক অনেক পরিশ্রম করতে হয়। প্রেম সে বলে রাধে রাধে। তো দেবতাগণ যখন বলছেন যে অমৃতের জায়গায় প্রথমে হলাহল বিষ বেরিয়ে গেল, সকলে কি করেছেন, দেবতা আর দৈত্য সকলে চলে গেছেন ভগবানের কাছে। প্রভু রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। তখন ভগবান বললেন যে আমি এই বিষের থেকে কিন্তু রক্ষা করতে পারবো না। কেন? কারণ আমার প্রাণ গোবিন্দ তো কি খান, কি খান মায়েরা? প্রাণ গোবিন্দ কি খান? বিষ পান করেন? হ্যাঁ করেন। এক মা কিন্তু মাথা নাড়াচ্ছে, হ্যাঁ করেন। হ্যাঁ, কি খায় গোবিন্দ? ননি, হ্যাঁ তাই তো, দুধ দই ঘি এইসবই পছন্দ করেন, মাখন। তো তিনি বলছেন যে আমার কিন্তু এই ডিপার্টমেন্ট নেই, বিষ পান করার ডিপার্টমেন্ট আমার নয়, তুমি চলে যাও ভোলানাথের কাছে, সে তোমাদের রক্ষা করবে। দেবতা দৈত্য সকলে দৌড়ে দৌড়ে চলে গেছেন ভোলানাথের কাছে। ভোলানাথের কাছে গিয়ে দিব্য স্তুতি করছেন যে প্রভু আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। কি বলছে? দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা ত্রাহিনা শরণাপন্যাম ত্রিলোকে দহ नाद विषाद। बोलिए शिव शंकर भगवान की। हे देवादिदेव भूत भावन भोलेनाथ, এই ত্রিলোক যে দগ্ধ করতে পারবে একমাত্র এই ভয়ঙ্কর বিষ থেকে যদি রক্ষা করতে পারে কেউ, তো একমাত্র তুমিই পারবে, তুমিই পারবে। তৎক্ষণাৎ ভোলেনাথ এই কথা শুনে কি করেছেন? ततः कर्तने कृत्यव्यपि हलाहलं विषम् अवच्छयन् महादेवः कृपया भूतभावनः। ভোলেনাথ নিজের অঞ্জলিতে নিয়ে বিষ পান করতে আরম্ভ করে দিয়েছেন। ভোলেনাথ জানেন, যখনই বিষ পান করছেন না, করতলিতে রেখে বিষকে,
তো পান করতে করতে হঠাৎ মনে পড়ে গেছে, কারণ প্রভু মনে পড়ে গেছে যে আমি যদি এই বিষ পান করে নিই, এই গলার থেকে যদি এই বিষ নেমে যায়, তাহলে হৃদয়ে তো আমার প্রাণ গোবিন্দ রয়েছে, আমার প্রাণ গোবিন্দের কষ্ট হবে। তার জন্য কি করলেন জানেন? সেই ভোলেনাথ সেই বিষকে কণ্ঠের মধ্যে আবদ্ধ করে নেবেন। আর যখনই কণ্ঠের মধ্যে রেখেছেন, রাখতেই সেই মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায় বিষের। তাই ভোলানাথের সেই দিন থেকে আরেক নাম হয় নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ ভগবান কি। আবার সমুদ্রের মন্থন আরম্ভ হয়েছে। এইবার মন্থন করতে করতে সর্বপ্রথম কামধেনু গাই বেরিয়েছে, ওই গাইকে ঋষিরা নিয়েছে। উচ্চশ্রবা নামের ঘোড়া বের হয়েছে, ওই ঘোড়াকে দৈত্যরাজ বলি নিয়েছেন, নিজের কাছে রেখেছেন। ঐরাবত নামের হাতি বেরিয়েছে, ওই হাতিকে দেবরাজ ইন্দ্র নিজের কাছে রেখে নিয়েছেন। কৌস্তব মণি বেরিয়েছে, যেটা স্বয়ং ভগবান নিজের কাছে রেখেছেন। পারিজাত বৃক্ষ, যেটা স্বয়ং ভগবান স্বর্গতে রেখেছিলেন। অপ্সরা বেরিয়েছে, সেই অপ্সরাকে স্বর্গে রাখা হয়েছে। জোরে জোরে বিজলি চমকেছে, আর স্বয়ং ভগবতী লক্ষ্মী প্রকট হয়েছেন। সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী প্রকট হয়েছেন। বলিয়ে লক্ষ্মী মাইয়া কি। লক্ষ্মী মাতাকে দেখে দেবতা আর দ্বৈত দুজনেই মুগ্ধ হয়ে গেছেন। কেন? কারণ লক্ষ্মী দেবীর তো অপূর্ব রূপ, সে রূপ দেখে দুজনেই কিন্তু দেবতাগণ আর দ্বৈতগণ দুজনেই মুগ্ধ হয়ে গেছেন। তো ভগবান বলছেন, একটা কাজ করো, এভাবে হালচাল মাচালে হবে না, সবাই শান্ত হয়ে বসে যাও। ভগবতী লক্ষ্মী যখন প্রকট হয়েছিলেন, হাতের মধ্যে একটা মালা ছিল। নিশ্চিত রূপে তপস্বী, এ সাধনা করেন, কিন্তু এ ক্রোধও অনেক করেন। এই ক্রোধকে জিততে পারেননি, খুব তাড়াতাড়ি ক্রোধিত হয়ে যান দুর্বাসা ঋষি। তাই কি করলেন? সেখান থেকে প্রণাম করে তিনি আগে চলে গেলেন। আগে গিয়ে দৈত্যদেরকে দেখলেন, তাদেরকেও পছন্দ হলো না। আরো আগে গিয়ে দেবতাদের দেখেছেন, তাদেরও পছন্দ হননি। ভোলানাথকে দেখেছেন, দেখে বলছেন, শম্ভুর দর্শন করেছে তো বিচার করছে যে এ তো তপস্বী তেজস্বী রয়েছে, কিন্তু ইনি ভোলে ভালে রয়েছে। এর বেশভূষা অমঙ্গল, বেশভূষা ভালো নয়। কেন? কারণ ভোলানাথ তো সবসময় গায়ের মধ্যে ভস্ম লাগিয়ে থাকতেন। কোথাকার? শ্মশানের। গলায় সর্প। তো মা লক্ষ্মী দেবীর পছন্দ হয়নি, তিনি আস্তে আস্তে আগে গেছেন। শেষে একদম শ্রীহরি নারায়ণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, মাথাটাকে মস্তককে নিচে করে দাঁড়িয়ে আছেন। তিনি কিন্তু একবারও লক্ষ্মী দেবীর দিকে তাকাননি। সবাই কিন্তু লক্ষ্মীকে পাওয়ার জন্য লালায়িত হয়ে রয়েছেন, কিন্তু শ্রীহরি নারায়ণ কিন্তু তাকাননি একবারও, সে চুপ করে দাঁড়িয়ে আছেন। তো যখনই লক্ষ্মী দেবী দেখেছেন, দেখে তো মুগ্ধ হয়ে গেছে, ভাবতে লেগেছে, দেখো কত সুন্দর স্বভাব, হ্যাঁ সবকিছু তার মঙ্গল রূপ রয়েছে, বাস একটু কমই রয়েছে। সবাই যেরকম আমার দিকে টুকুর টুকুর করে দেখছে না, কিন্তু শ্রীহরি নারায়ণ আমার দিকে একবারও তাকায়নি, এটাই তার কমি। তো মা লক্ষ্মী ভাবছেন, এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, একবারও আমার দিকে তাকায়নি, তা আমাকে পাওয়ার আকাঙ্ক্ষা এর মধ্যে নেই। কিন্তু এটা কিন্তু এর দূষণ নয়, এটা এর ভূষণ, সংস্কার। এরকম বিচার করে ভগবান শ্রীমান নারায়ণের গলায় বরমালা পরিয়ে দিলেন। বলিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবান কি। মাতা লক্ষ্মী নারায়ণেরই ছিলেন, আছেন আর থাকবেন। এরপর আবার সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। দেখতেই দেখতে স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপ ধারণ করে অমৃতের কলস নিয়ে প্রকট হয়েছে। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি। ভগবান অমৃতের কলস নিয়ে যখন প্রকট হয়েছে, আর যেই দিন প্রকট হয়েছে ওই দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ছিল। কি ছিল? কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এই জন্য তাকে কি বলা হয়? ধনতেরস। সেটা কার্তিক মাসেই মানানো হয়, তাই তো? কালী পুজোর সময় হয় না ধনতেরস মায়েরা? সেই ধনতেরসে আমরা কি বলি? যে কিছু জিনিস কিনতে হয় বাড়ির মধ্যে, তাই তো?
লক্ষ্মী দেবীর পুজো করি, যাতে সব মিলকর রাধে রাধে। राधे তো ধন্য এই সংসারে মানুষ সুখ সম্পত্তি বৈভব পেয়ে যায়, কিন্তু আমার কৃপা বিনা তার ভোগ করতে পারে না। মনে রাখবেন, ভগবানের কৃপা যদি না হয়, যে বাড়ির মধ্যে খাবার কোনো অভাব নেই, কিন্তু যার বাড়িতে খাবারের অভাব থাকে না তার বাড়িতে রোগেরও অভাব থাকে না, তাই তো? কি ঠিক বলছি তো মায়েরা? তো এটা কি দেখুন, অমৃত বের করে নিয়েছেন দ্বৈত, অমৃতের কলস নিয়ে পালিয়েও গেছেন, কিন্তু গোবিন্দের কৃপা বিনা তার এক বুঁদো পান করতে পারেননি। তো ভগবান যখন মোহিনী রূপ ধারণ করেছেন, যেমনই দ্বৈতদের সামনে দিয়ে যাচ্ছেন, তো দ্বৈতরা সেখানে দ্বন্দ্ব করছিলেন। দ্বন্দ্ব করতে করতে যখনই হঠাৎ করে মোহিনী ভগবানকে দেখেছেন, মোহিনী ভগবানকে দেখতেই সেই মোহিনীর তো রূপ এত সুন্দর, মুগ্ধ হয়ে গেছেন। এই মোহিনী ভগবান কে ছিলেন? আমার মোহন, মোহনলাল। আজ মোহন মোহিনী হয়ে গেছেন, মোহিনীর রূপ ধারণ করেছেন। ভাবুন, সেই ভগবান পুরুষ হয়েও তার রূপে আমরা সকলে মুগ্ধ হয়ে যাচ্ছি, তাহলে সেই পুরুষ যখন নারীর রূপ ধারণ করেছে, তাহলে সারা জগতের কি অবস্থা? এই মোহন আজ মোহিনী রূপ ধারণ করে নিয়ে দেখে কিন্তু আমরা সবাই শান্ত হয়ে গেলাম। আমাদের মধ্যে এতক্ষণ ধরে দ্বন্দ্ব হচ্ছিল, সবাই আমরা তোমাকে দেখে মোহিত হয়ে গেছি। বলছে কেন দ্বন্দ্ব কেন হচ্ছিল? বলছে দেখুন, আমরা সমুদ্র মন্থন করেছি, সেই সমুদ্র মন্থন থেকে অমৃত বার হয়েছে, সেই অমৃতকে আমরা কে আগে পান করব সেটাই আমরা এখনো পর্যন্ত নির্ণয় করতে পারছি না। তো আপনি যদি কৃপা করে আমাদেরকে নির্ণয় করে দিতেন তাহলে ভালো হতো। তো মোহিনী ভগবান দ্বৈতের কথা মেনে নিয়েছেন, ঠিক আছে আমি করতে পারি, কিন্তু একটা শর্তে করব। কি শর্ত? বলছে আমি শুনেছি এই সমুদ্র মন্থনের সময় দেবতারাও ছিল, আপনাদের অমৃত পান করাতে পারি। তো দ্বৈতরা এমন মোহিত হয়ে গেছিল মোহিনী ভগবানের ওপরে, মোহিনী ভগবান যা বলছেন তাই করছেন। এটাই কিন্তু পুরুষদের খুব কমজোরি। এমন নারীর প্রতি মুগ্ধ হয়ে যায়, তারা সবকিছু ভুলে যায়, যা বলে তাই করে। প্রেম সে বলো রাধে রাধে। তো এখন মোহিনী ভগবানকে দেখে দ্বৈতগণ মোহিত হয়ে গেছেন। যখনই বলেছে, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আবার বড় কথা কি, যাবো। দেবতা বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যেমন ভাবে পারো আমাদেরকে অমৃত পান করাতে পারো। একদিকে দ্বৈতদেরকে বসিয়ে রেখেছেন, একদিকে দেবতাদেরকে বসিয়ে রেখেছেন। দ্বৈত দেবতা দুজনে দুই পাশে বসেছেন, দুই সারিতে বসেছেন। এদিকে ভগবান মোহিনী অমৃতের কলস নিয়ে সর্বপ্রথম দেবতাদের লাইনে গেছেন, দেবতাদেরকে অমৃত পান করাতে শুরু করেছেন। অমৃত পান করাতে করাতে যখন অমৃতের কলস আস্তে 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 ঝুঁকতে লেগেছে, তখন একজন দ্বৈত পাশের জন দ্বৈতকে বলছে যে দেখ দেখ কেমন অমৃতের কলস তো ঝুঁকেই যাচ্ছে, আমরা কি আর অমৃত পাবো না? সব তো দেবতাদেরকেই পান করিয়ে দিচ্ছে। তখন আরেকজন দ্বৈত বলছে আরে চুপ কর, তুই জানিস না মোহিনী ভগবান আমাদের কত ভালোবাসে জানিস? তাই তো ওপরের যে হালকা হালকা রয়েছে সেটা দেবতাদেরকে দিয়ে দিচ্ছে, আর নিচের যেটা গাঢ় গাঢ় থাকবে না সেটা আমাদেরকে পান করাবে। তো ভগবান তাকিয়েছেন এই কথা শুনে, তাকাতেই বলছেন আচ্ছা, মনে মনে চিন্তা করছেন দাঁড়াও দাঁড়াও, খাওয়াচ্ছি তোমাদেরকে গাঢ় 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 অমৃত তোমাদেরকে পান করাচ্ছি, দাঁড়াও। তো এরকম করতে করতে দেবতাদেরকে পান করাতে 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 যখন অনেক সময় হয়ে গেছে, দেখছে দ্বৈতদের কাছে আর আসছেই না,
পিতা হিরণ্যকশিপু, আমরা কথা কাল স্মরণ করেছি, তো হিরণ্যকশিপুর বোন ছিল, তার পুত্র হয়েছেন রাহু। সে কি করেছেন, চুপচাপ দেবতার রূপ ধারণ করে সেই দেবতাদের সারিতে গিয়ে দেবতাদের মাঝখানে গিয়ে বসে গেছে। সূর্য আর চন্দ্রমান মাঝখানে গেছে, গিয়ে বসে গেছে চুপচাপ। ভগবান সূর্যকে অমৃত পান করিয়েছেন, এরপর রাহুকেও দিয়েছে। যখনই চন্দ্রমাকে দিতে গেছে, চন্দ্রমা যখনই নিতে গেছে, চন্দ্রমা অমৃত পান করেছেন, মুখের মধ্যে নিয়েছেন, নিতেই যখন এমনি ভাবে দেখেছেন, ধর থেকে আলাদা করে দিলেন, কিন্তু তার মৃত্যু হলো না। কেন জানেন? কারণ তিনি ততক্ষণ পর্যন্ত অমৃত পান করে ফেলেছিলেন, তাই তার মৃত্যু হয়নি। কিন্তু তার মস্তক আলাদা হয়ে গেছে, দেহ আলাদা হয়ে গেছে, তাই তার ওপরের ভাগ রাহু আর নিচের ভাগ কেতু নামে পরিচিত হয়েছে। এই যে রাহু কেতু বলি না আমরা, হ্যাঁ, তো সেই রাহু কেতু, এই জন্যই তাদের রাহু কেতু দুজনে কিন্তু একটাই অংশ। ওপরের মস্তকটা রাহুর নামে নামকরণ হয়ে গেছে, নিচে দেহটি কেতু। তো সূর্য আর চন্দ্রমা যেহেতু সব কথা বলে দিয়েছিলেন ভগবানকে, তার জন্য সূর্য চন্দ্রমাকে বদলা নেওয়ার বিভিন্ন প্রকারের রোগে গ্রস্ত হয়ে যায়। তাই সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের সময় কখনো কিন্তু মনে রাখবেন যে কোনো কিছু আমাদেরকে খেতে নেই, ভক্ষণ করতে নেই, পুজো পাঠ করতে নেই। এটা সকলের জন্যই এই নিয়ম রয়েছে। প্রেম সে বলে রাধে রাধে। এসেছেন সেই দৈত্যগণ দৌড়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে লেগেছে, মারো মারো এদের সবাইকে মেরে ফেলো। সেই ছলিয়া রয়েছে, সেই ছলিয়া আজকে আমাদের কাছে আমাদের সাথে আবার ছল করেছে। দেখতেই দেখতে দেবতা আর দৈত্যদের মধ্যে যুদ্ধ হলো, বিশাল যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে দৈত্যগণ হেরে গেছেন, দৈত্যদের মৃত্যু হয়েছে, আর দেবতারা অমৃত পান করায় দেবতারা অমর হয়ে গেছে, তারা আবার স্বর্গ ফিরে পেয়েছেন। দেখুন, সব কিছু পেয়েও কিন্তু দেবতারা কি করলেন, ভগবানকে ভুলে গেলেন। আর দেবতাদের মতন অবস্থায় কিন্তু আমাদেরও হয়। যখন আমরা সব কিছু প্রাপ্ত করে নিই না, যখন আমাদের কাছে ধন চলে আসে, পদ প্রতিষ্ঠা চলে আসে, যতক্ষণ আসবে না ততক্ষণ কিন্তু আমরা ভগবানের খুব পুজো করব, ভগবানকে খুব ডাকবো, প্রভু আমার জন্য একটা ভালো চাকরি দিয়ে দাও, প্রভু আমার জন্য একটা খুব সুন্দর বাড়ি করে দাও, প্রভু আমার জন্য ছেলের খুব সুন্দর কি বাড়ির মধ্যে যেন খুব সুন্দর পুত্র বধূ আসে, তাই তো সব সময় আমরা কামনা করতে থাকি ভগবানের কাছে। যখনই সবকিছু প্রাপ্ত করে নিই তখনই কিন্তু ভগবানকে ভুলে যাই। আর জীবনে এটাই হচ্ছে সব থেকে বড় বিপত্তি, যে সময় আমরা ভগবানকে ভুলে যাই। দুঃখটা সব থেকে বড় বিপত্তি নয়, যখন আমরা ভগবানকে ভুলে যাই সেটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় বিপত্তি। কি করে? দেখুন, দেবতারা আজ ভগবানকে ভুলে গেছেন। যখন স্বর্গের মধ্যে আনন্দ করছেন একে অপরের সাথে, একদম ভগবানকে ভুলেই গেছেন। তো সেই মুহূর্তে শুক্রাচার্য জানতে পেরেছেন, দ্বৈত গুরু শুক্রাচার্য, তিনি দ্বৈতদের তো মৃত্যু হয়ে গেছিল, কিন্তু গুরু শুক্রাচার্য যেহেতু সঞ্জীবনী বিদ্যা জানতেন, তাই তিনি সঞ্জীবনী বিদ্যার দ্বারা সমস্ত দ্বৈতদের জীবিত করে দিয়েছিলেন। তো দ্বৈতদের বললেন, আক্রমণ করে দাও স্বর্গের ওপরে। বলছে, কেন প্রভু? তারা তো অমৃত পান করেছে, তাদেরকে তো আমরা আর হারাতে পারবো না। তখন গুরু শুক্রাচার্য বলেছেন যে তারা এখন ভগবানকে ভুলে তারা নিজেদের মধ্যে আনন্দে মত্ত হয়ে গেছেন, এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ তাদেরকে হারানোর। সকল দ্বৈত গেছে, হে নাথ, আমার পুত্ররা এদিক ওদিক ভটকে বেড়াচ্ছে, আমার গর্ভের থেকে একটা এমন বলবান পুত্রের জন্ম হোক যে সবকিছু ফিরিয়ে নিয়ে আসবে দ্বৈতদের কাছের থেকে। কশ্যপ মুনি বললেন, সে দ্বাদশোহম পায়ব্রতঃ, ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদা থেকে দ্বাদশী দিন পর্যন্ত এই 12 দিন শুধুমাত্র দুধ পান করে এই ব্রত
হয়, এই উপবাস রাখা হয়। তো যে মায়েদের পুত্র সন্তান লাভ হয় না, যদি সেই মায়েরা পুত্র সন্তান লাভ করতে চান তাহলে এই ব্রত করতে পারেন। আর তার সাথে আরো কিছু নিয়ম রয়েছে যেগুলো হয়তো এখানে খোলা মঞ্চের মধ্যে বলা যাবে না, যদি করতে চান তাহলে সেগুলো পরের কথা। তো অদিতি মা কশ্যপের কথা অনুযায়ী সেই ব্রত আরম্ভ করেছেন, সেই ব্রত নিয়ম অনুযায়ী পালন করলেন, ব্রতের বিধান করেছেন, ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন। অদিতি বর চাও। অদিতি বলছে, প্রভু আপনার আমি একটাই বর চাই যে আপনার মতো যেন পুত্র আমার লাভ হয়। তো ভগবান বলছেন, আমি তো একজনই, আমার মতো আবার কোথা থেকে নিয়ে আসবো, আমার মতো আবার পুত্র কোথা থেকে নিয়ে আসবো, আমি তো আমি। তো মাতা অদিতি বললেন, না আমি তো আপনার মতোই পুত্র চাই। তো ভগবান বললেন, ঠিক আছে চলো, আমার মতো তো হতে পারে না, আর তাহলে কি হবে? বলছে, স্বয়ং আমি তোমার গর্ভে এসে তোমার পুত্র সন্তান রূপে জন্মগ্রহণ করব। ভগবান আশীর্বাদ দিয়ে চলে গেলেন। দ্বাদশী তিথি, যাকে জয়া দ্বাদশী বলা হয়, দেখতেই দেখতে মাতা অদিতির গর্ভ থেকে ভগবান প্রকট হয়েছে। একদম কখন? মধ্যাহ্নের সময়, দুপুর বেলায় 12টার সময় অভিজিৎ মুহূর্তে ভগবান প্রকট হয়েছেন, জন্ম নিয়েছেন। ভগবান বাড়তে লেগেছেন জন্ম নিয়ে। কেমন হয়েছেন? বাড়তে বাড়তে বামন আঙ্গুলের হয়ে গেছে, নাম হয়ে গেছে বামন। বলিয়ে বামন ভগবান কি। আসুন, খুব ব্রাহ্মণদেরকে দান ধ্যান করছিলেন, তাই সেই দান ধ্যানের জন্য ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান, অমর হয়ে থাকবে রে নাম, অমর হয়ে তারের আর স্বয়ং ভগবান, ও তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান। তোর তোমারে ভিখারি আজ স্বয়ং ভগবান। बोलिए बामन भगवान की। ऊपर करके जय हो। ঘরে ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে, ভিক্ষা স্বরূপ রাত্র মাথার পরে, ও ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে, ভিক্ষা সহিত রাখলো রাখলো মাথার পরে, ও ধন্য 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 ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর তোমারে ভিখারি আজ স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান, তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে রে নাম, অমর হয়ে থাকবে রে নাম, কর না কিছু দান স্বয়ং ভগবান। তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান। बोलिए वामन भगवान की।
সকলে বসে যাবেন। খুব সুন্দর স্বাগত করেছেন রাজা। এর আগে কখনো দেখিনি আপনার মতো ব্রাহ্মণ। আজ আমার মতো ব্রাহ্মণের আগমনে আমার এই স্থান পবিত্র হয়ে গেছে। মনে রাখবেন, যদি কোনো হরিকথা, সৎসঙ্গ, কোনো ভালো কার্য যখন করবেন বাড়ির মধ্যে, গৃহের মধ্যে, তখন যদি হঠাৎ করে কোনো বৈষ্ণব সাধু চাঁদি হীরা যা চাইবে ওটাই আপনাকে অর্পণ করব। বামন ভগবান বললেন, না না, আমার কিচ্ছু চাই না, আমি তো ব্রহ্মচারী, এইসব বস্তুকে নিয়ে আমি কি করব? ও ব্রহ্মচারী, কোনো চাপ থাকে না। যত দেরি করবেন ততই কিন্তু ভগবান আসতেও দেরি করবে। অনুভব হচ্ছে ওর সাক্ষাৎ ভগবান যেহেতু আবির্ভূত হবে, একটা আলাদাই আনন্দ হচ্ছে, তাই তো হচ্ছে তো। তো বলছে, আমি তো বাইরে বাইরে ঘুরে বেড়াই। বামন ভগবান বলছে, বললেন, তাহলে একটা কাজ করি, আপনি যদি চান তাহলে আমি আপনার জন্য হাতি দিয়ে দিই, ঘোড়া দিয়ে দিই, রথ দিয়ে দিই। ভগবান বললেন, আমার এটাও চাই না। দেখুন মহারাজ, এটাই হচ্ছে দানি। কিছু না বলা সত্ত্বে বের হয়, নিজের মন থেকে নয়। দেখুন এখানে প্রাতঃকালে, সকালবেলায় আসেন, খেতে আসেন, तो সকলেরই আসা উচিত। तो अगर ब्राह्मण से पूजा करते हैं तो आपका कुछ फल नहीं होता, फल नहीं मिलता है। दक्षिणा के हम पहले दिन ही बता दिए थे। तो आप लोग जब आते हैं, पूजा में बैठते हैं, তো আমরা লেগেই রয়েছে এই কাজের, কিন্তু শেষ নেই। মা ভগবানের সেবা করবেন, আর 3টে দিনে আছে ভগবানকে সেবাই চন্দন বলছেন। দেখুন কেমন দানি, যাকে কিছু বলতেও হচ্ছে না, সে নিজের থেকে বলছে। আচ্ছা, 3 পদ ভূমি, আপনাকে দেখতে যতটা ছোট না, আপনার বুদ্ধিটাও ততটাই ছোট। সেই কমণ্ডলুর ছিদ্রের মধ্যে যখনই দিয়েছেন, আর সেখানে ভেতর থেকে বড় বড় চোখ করে, তখন ভগবান বলছে, ওহো, এবার বুঝলাম কেন সংকল্প হচ্ছে। দান ধর্ম মে আপ কর রহে থে মানা, ইসিলিয়ে হাম তুমকো কর দিয়ে কানা। প্রেম সে বলো রাধে রাধে राधे राधे। এই জন্য যদি মা কেউ দান করে না কোনো সৎ কাজে, তখন তাকে কখনো মানা করতে নেই, তাকে আরো উৎসাহ জাগাতে হয়। ঠিক আছে, তুমি 10 টাকা দিচ্ছ, এটা অনেক কম হচ্ছে, তার জায়গায় তুমি 20 টাকা দাও। তাকে আরো উৎসাহ জাগাতে হয় সৎ কাজের জন্য, তাকে কখনো বাধা দিতে নেই। তো ভগবানকে রাজা বলিকে আজ বাধা দিয়েছিলেন, তাই শুক্রাচার্য চোখ কানা হয়ে গেছেন। ভগবান বলছেন যে তুমি তো চলে গেছিলে। তখন শুক্রাচার্য লজ্জিত হয়ে বলছেন, আমি ভেবেছিলাম যে আমার শিষ্যের সবকিছু হারিয়ে যাবে, তাই কমণ্ডলের মধ্যে লুপ্ত অবস্থায় ছিলাম, বলছে তাই তোমার আজ এই দুর্দশা। তখন চলে গেলেন শুক্রাচার্য মুনি। এদিকে সেবক জল নিয়ে এসেছেন, জল নিয়ে জলটি হস্তের মধ্যে নিয়েছেন, সংকল্প করেছেন। যখনই সংকল্প করেছেন, ভগবান বিশাল রূপ ধারণ করে নিয়েছেন। একটি চরণের মধ্যে উপরে 7 লোক মেপে নিয়েছেন, দ্বিতীয় চরণে নিচের 7 লোক মেপে নিয়েছেন। রাজা বলিকে বললেন, বামন ভগবান যে এবার তোমাকে নরকে যেতে হবে। তুমি সংকল্প করেছিলেন 3 পগে, কিন্তু তুমি 2 চরণে তোমার সমস্ত সেই 14 লোক আমি নেপে নিয়েছি, তৃতীয় চরণ আমি কোথায় রাখবো? রাজা বললেন, আচ্ছা প্রভু, একটা কথা বলো, এই সংসারে দান বড় না দানি বড়? ভগবান বললেন, দানি, অবশ্যই দানি বড়। কেন? কারণ দানি না থাকলে দান কে করবে, তাই তো? যদি দানি না থাকে তো দানটা দেবে কে? কিন্তু প্রভু দেখুন, এই দানি তো নিজের সর্বস্ব আপনাকে দান করে দিয়েছেন, কিন্তু
নিজে তো এখনো রয়েছেন। রাজা বলি কি করলেন? বলি বললেন যে প্রভু, আপনি আপনার তৃতীয় চরণ আমার মস্তকে রেখে দিন। রাজা বলি মস্তকে ভগবান নিজের চরণ, তৃতীয় চরণ রেখে দিয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। রাজা বলিকে ভগবান সুতল লোকের মালিক করলেন। দেখুন, ভগবান সর্বপ্রথম সবকিছু নিয়ে নিলেন তারপরে আবার ভগবান তাকে ফিরিয়ে দিলেন। সুতল লোক, পুরো সুতল লোকের মালিক করে দিলেন রাজা বলিকে। বলির ওপর প্রসন্ন হয়েছেন, বললেন চাও বলি, কি বর চাও? রাজা বলি বললেন প্রভু, আমি এটুকুই চাই, যেন আমি সুতল লোক থেকে যখনই বেরোবো তখনই যেন তোমার দর্শন পাই প্রভু। প্রভু বললেন তথাস্তু বলেই অন্তর্ধান হলেন। বলিয়ে বামন ভগবান কে। পরীক্ষিত খুব সুন্দর বামন চরিত্রের কথা শ্রবণ করিয়েছেন। এরপর মৎস্য অবতারের কথা শুনিয়েছেন। ভগবান মৎস্য রূপ ধারণ করে রাজা সত্যব্রতের ওপর কৃপা করেছেন। ইনি আগে গিয়ে বৈবস্বত মনু হয়েছেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, প্রভু আমি সেই দিব্য বৈবস্বত বংশের, সেই সূর্য বংশ শ্রবণ করতে চাই। বংশ বর্ণন আরম্ভ করেছেন সুখদেব প্রভু। সূর্য বংশের বর্ণন করেছেন। এই সূর্য বংশের মধ্যে বৈবস্বত, তার পত্নীর নাম হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধার গর্ভের থেকে 10টি পুত্র হয়েছে। ইক্ষাকু, নৃগ, সরজাতি, দৃষ্ট, কুরুষ, নরিশ্চন্তি, কৃষ্ণচন্দ্র, নভক আর কবি। তার মধ্যে নভকের পুত্র হলেন নাভাক, আর নাভাকের পুত্র হলেন অম্বরীশ। এই অম্বরীশ পরম ভক্ত ছিলেন। তিনি একাদশীর ব্রত করতেন। শুধু একাদশীর ব্রত করতেন না, তিনি কি করতেন? ভক্তির সহিত একাদশীর ব্রত করতেন। তিনি এত বড় রাজা হয়েও তিনি জানেন নিজ হস্তে সেই মন্দিরের মার্জনা করতেন, মন্দির পরিষ্কার করতেন। তিনি কিন্তু সেবক রাখেননি। আর আমাদের কি হয়? আমরা একটু যদি ধন প্রাপ্ত করে নিই তো বাড়ির মধ্যে সেবক রেখে দিই। কেউ ঘর মুছে যায়, কেউ বাসন ধুয়ে যায়, তাই তো? কিন্তু রাজা অম্বরীশের দেখুন কত বড় ভক্ত। তিনি এত বড় রাজা হয়েও নিজ হস্তে ভগবানের সেবা করতেন, ভগবানের মন্দির মার্জনা করতেন, আর খুব ভক্তির সহিত একাদশী ব্রত করতেন। আচ্ছা মায়েরা, এখানে কে কে একাদশী ব্রত করেন? বাহ, তো শুধু এই কম সংখ্যক? হ্যাঁ, দেখুন কোন ব্রত করুন বা না করুন, কিন্তু একাদশীর ব্রত সকল জীবকে অবশ্যই করতে হয়। কেন বলছে? একাদশীর দিন যদি আমরা কোনো কিছু ভক্ষণ করি, কোনো কিছু খাই, গ্রহণ করি আহার, তাহলে সেই আহারের মধ্যে কোন আহার? বলছে পঞ্চশস্য দানা, চাল, গম, জব, এসব জাতীয়। বললেন দেবী যোগমায়া, তুমি যাও এবার নন্দী, তুমি মায়া হয়ে জন্ম নিতে পারবে না, কিন্তু প্রভু আমার তো সম্মানই নষ্ট হয়ে যাবে। ভগবান বললেন চিন্তা করো না, এই কলির যুগে আমার থেকে বেশি তোমার পুজো হবে। তাই মা দেখবেন ভগবানের থেকে মায়ের বেশি পুজো হয়। মা কালী, মা দুর্গা গর্ভস্থিতি করছেন। দিব্য ভগবানের স্তুতি করলেন। দেবতা নিজ নিজ ধামে পৌঁছাচ্ছেন। সময় আসতে লাগলো। ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ এসে উপস্থিত। কৃষ্ণপক্ষের প্রথম দিন। এরপর প্রথমাও চলে গেল, দ্বিতীয়া চলে গেল, তৃতীয়া চলে গেল। এরকম করতে করতে এক এক দিন পেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ভাবছেন যে ভগবান যদি আমার উপরে কৃপা করতেন, যদি আজকে ভগবান ষষ্ঠীর দিনে যদি জন্মগ্রহণ করতেন, ষষ্ঠী ভাবছেন। কিন্তু ষষ্ঠীও পেরিয়ে গেছেন, সপ্তমীও। এত তাড়াতাড়ি? আচ্ছা, হ্যাঁ, ভগবান আসছেন, এত তাড়াতাড়ি আসবেন? একটু সবুর করুন। বলে না, সबर का फल मीठा होता है। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो। বৃন্দাবনে কি বলে? রাধে রাধে রটো চলে আয়েঙ্গে বিহারী। তা আমরা সবাই যদি রাধে রাধে বলি তবেই তো ভগবান তাড়াতাড়ি আসবে।
राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे चले आएंगे बिहारी। ओ राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। ओ आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। ओ राधे 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 रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे। सवाल की बोलो राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। ओ आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे राधे ओ राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले बिहारी। राधे राधे रट चले आएंगे 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 बिहारी। बोलो वृंदावन बिहारी लाल की। তো দেখতেই দেখতে কি হলো, এখন 11টা বেজে কত 20 মিনিট হয়েছে। কি মনের মধ্যে কেমন হচ্ছে যে এবারে ভগবান তাড়াতাড়ি আসুন না? আসবে আসবে, খুব তাড়াতাড়ি ভগবান আবির্ভূত হবে। এবারে 11টা বেজে 40 মিনিট, এবারে 11টা বেজে 50 মিনিট, এরপর 11টা বেজে কত না 55, এরপর 11টা বেজে 56 মিনিট, এরপর 11টা বেজে 57 মিনিট, 11টা বেজে 58 মিনিট, 59, এরপর 11টা বেজে 60 যখনই হয়েছে ভগবান আবির্ভূত হয়েছেন। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি। পুরো প্রকৃতি একদম স্বাগতম করছেন ভগবানকে। কি বলছেন? স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, স্বাগতম কৃষ্ণ शरणागतं कृष्ण। शरणागतं कृष्ण। कृष्ण शरणागतम कृष्ण। स्वागतम कृष्ण शरणागतम कृष्ण, शरणागतम कृष्ण, स्वागतम कृष्ण शरणागतम कृष्ण, स्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण, स्वागतं सुस्वागतं शरणागतं कृष्ण। स्वागतम शरणागतं कृष्ण। स्वागतम कृष्ण शरणागतम कृष्ण, स्वागतं कृष्ण शरणागतं कृष्ण। স্বাগত করলেন, যমুনায় নিয়ে পার করছেন বসুদেব ভগবানকে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে,
আমাদের এখানেও আজকে ভগবান আবির্ভূত হওয়ার আগে বৃষ্টি হয়ে গেছে, তাই তো মা? তো হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, মিষ্টি মিষ্টি। পেছনে পেছনে অনন্তদেব ছত্র হিসেবে ভগবানকে আগে নিয়ে নিয়ে আসছেন। যমুনায় পার হচ্ছেন বসুদেব যমুনা পার হয়ে গোকুলে গেছেন, সেখানে থেকে কন্যাকে নিয়ে ঘুরে এসেছে, আর সেখানে ভগবানকে মা যশোদার কাছে রেখে এসেছেন। আলা এসেছে, নন্দের ঘরে আনন্দ এসেছে, সব ব্রজবাসী দৌড়ে দৌড়ে এসেছে। এসে সবাই লালা জন্মের বাধাই দিচ্ছে। আসুন আজ আমরাও ভগবানের জন্মের বাধাই দেব। কি দেব? তো দেব তো? मैया बधाई हो, বাধাই হো, मैया बधाई हो, বাবা বাধাই হো। बधाई हो। তো কে কে বাধাই দিতে চান মা যশোদাকে? হ্যাঁ, নন্দবাবাকে আর মাতা যশোমতীকে কে 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 বাধাই দেবে? বাস, তাহলে বাধাই দিতে কেউ आके अंगना देखो बाज रही आज बधाई। आंगन में बोले कृष्ण कन्हैया लाल की, नंद बाबा की, यशोमती मैया की। ढोल ढाक मृदंग हो बाजे और बाजे गावन लगे बधाई। मैं भी नाचन को आई, मैं भी गायन को आई, मैं भी नाचन को आए, मैं भी गाने को आई। नगाड़ा 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 ढोल के बजा दो, मैं भी नृत्य करन को आई। नगाड़ा मंगल साज सजाए सखी सब मैया के धिक आई। शुरू। आरती बाल कृष्ण की कीजिए, आरती बालक की जय, आरती बाल कृष्ण की कीजिए। आरती बालक की जय, अपने जन्म सुफल कर लीजिए, अपनो जन्म सुफल कर लीजिए। आरती बाल कृष्ण की कीजिए। आरती बालक की जय, श्री यशोदा को परम दुलारो, श्री यशोदा को परम दुलारो, बाबा के अखियन को तारो, बाबा को अज्ञान को तारो, गोपिन के प्राणन सो प्यारो, गोपिन के प्राण सो प्यारो। इन पर प्राण सामर कीजिए, इन पर प्राण सामर कीजिए। आरती बाल कृष्ण की कीजिए,
कन्हैया इनको सर्वस अर्पण कीजे इनको सर्वस अर्पण कीजे आरती बाल कृष्ण की कीजे आरती बाल कृष्ण की जय जय आरती बाल कृष्ण की कीजे आरती बाल कृष्ण की जय श्री राधा वर कुबर कन्हैया श्री राधा वर कुंवर कन्हैया श्री बारे कुबर कन्हैया श्री राधा वर कुंवर कन्हैया भजन कोटि देखे खबैया भजन कोटि देखे खबैया देख मरे धुरैया देख धुरैया केस विनय मन हर लीजे अपने जन्म सफल कर लीजे तो करी बोलत सुभग मधुर सुहावे तो करे बोलत मधुर सुहावे मधुर सुहावे सकल मान रखल सुख पावे खेलत सुख ओ सकल मान खेलत सुख पावे सगन मान खेलत सुख पावे सोई सुख रीति दूरिति को धावे सोए सुख गोपिन को भावे अब को अपने कर लीजे को अपने कर लीजे आरती बाल कृष्ण की कीजे हरे रामो 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 हरे 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 कृष्णा 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 हरे 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 रामो 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे निताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरिओम मैया इस आरती को शीतल कर दीजिए जल से जल घुमा दीजिए जल लेकर के शीतल कर दें और इसके बाद आप सभी लोग अपने स्थान पर खड़े हो हाथ जोड़ करके मन रूपी पुष्पांजलि परमात्मा के चरणों में समर्पित करेंगे हाथ जोड़िए सभी लोग यथास्थान हाथ जोड़कर खड़े हो जाइए ओम हरे ओम विघ्नेन यज्ञमय चंद्र देवास्थानि धर्माणि प्रथम न्यासात् ते हनाकं महिमानः सचन्द्रयत पूर्वे श्रीराधे ओम नमो पार्वती पते हर हर महादेव साधु संत को बंदगी सतगुरु को प्रणाम जो आया यही धाम में सबको जय जय श्री सीताराम। सभी भक्त ध्यान दें कल पूजन का समय सुबह 8 बजे जिन भी भक्तों को पूजन करना है पूजन की सामग्री में हल्दी सिंदूर रोली अक्षत पुष्प धूप दीप नैवेद्य और जो कुछ भी बन पाए यथाशक्ति अनुरूप दक्षिणा लेकर के ठीक 8 बजे आप पंडाल में उपस्थित हो जाएंगे। विगत दिवस में
गोवर्धन पूजन होना है। कल पंचम दिवस की कथा है, बड़ी मंगलमयी कथा है। गोवर्धन पूजन की परम मंगलमयी पावन पुनीत कथा है। गोवर्धन महाराज को 56 भोग लगाए जाते हैं, तो नहीं 56 ला सकते तो एक आध तो ला ही सकते हैं, एक आध भोग तो ला ही सकते हैं ना। कुछ भी जो बन पाएगा अपने घर से अपने हाथों से बना करके लाइएगा, कुछ भी हो। हाँ, आप प्रसादी में मिठाई जो कुछ भी आप लाना चाहें, गोवर्धन महाराज तो समोसा तक खाते हैं, टापी भी खाते हैं, नमकीन भी खाते हैं। हाँ, तो जो भी लाना चाहे महाराज, 56 भोग लगना है तो आप प्रयास करेंगे कि अपने घर से कुछ ना कुछ गोवर्धन महाराज के लिए बना करके अवश्य ले चलें। बड़े विधिवत रूप से वैदिक